ভয়ে ভয়ে খেললেন জসপ্রীত বুমরার বল, শেষ পর্যন্ত আউট কিনা আকাশদ্বীপের বলে আজ কানপুরে বেশ অস্বস্তিকর এক ইনিংস খেললেন জাকির হাসান। ইনিংস উদ্বোধন করতে নেমে খেললেন 24 বল, কিন্তু রানের ঘর শূন্য। বাংলাদেশের ওপেনিং তো বটেই, 1 থেকে 3-এর মধ্যে ব্যাট করা কোনো ব্যাটসম্যানই এত বেশি বল খেলে 0 রানে আউট হওয়ার কোনো ঘটনাই নেই। ক্যারিয়ারে প্রথমবার 0 রানে আউট হওয়ার আগেই জাকির বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করেছিলেন। বুধবারে প্রথম ওভারে 6 বলে ব্যাটে কোনো রান নিতে পারেননি তিনি, একটি বাউন্ডারি আসে বাই থেকে। ম্যাচের তৃতীয় ওভারে আবার বোলিং এ বুমরা, ব্যাটিং এ জাকির, আবারও মেডেন। একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে বুধবার তৃতীয় ওভারেও। শুরুর টানা 18 বল বুমরার মুখোমুখি হওয়ার পর ম্যাচের ষষ্ঠ ওভারে মোহাম্মদ সিরাজকে 2 বল খেলেন জাকির। 1 ওভার পর রবিচন্দ্রন অশ্বিনের ওভারে খেলে 1 বল, যে বলে আসে লেগ বাইয়ে 1 রান। ব্যাটে রান করতে হিমশিম খাওয়া জাকির শেষ পর্যন্ত রক্ষণাত্মক খেলতে গিয়ে ক্যাচ দেন স্লিপে এবং মাঠ ছাড়েন 24 বলে 0 রান নিয়ে। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বল খেলে 0 রানে আউট হওয়ার রেকর্ডটি অবশ্য জাকিরের নয়, সেটি বলার মঞ্জুরুল ইসলামের। 2002 সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে 41 বলে খেলে 0 রানে আউট হয়েছিলেন 10 নম্বরে নামা মঞ্জুরুল। ব্যাটসম্যানের মধ্যে 0 রানে আউট হওয়ার আগে সবচেয়ে বেশি বল খেলেন ক্রিকেটার রাজিন সালে। এখানেও আছে শ্রীলঙ্কা। 2007 সালে ক্যাডিতে রাজিন 4-এ নেমে আউট হন 29 বলে 0 রানে। খেলার আপডেট পেতে স্পোর্টস ফিল্ডের সাথেই থাকুন।